আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাঁড়ান প্রিয় বন্ধুগণ, আলোচনাটি কেউ স্কিপ করে যাবেন না। অনুরোধ করছি পুরো আলোচনাটি শুনেন এবং আলোচনাটি শুনে আপনাদের যার যার মন্তব্যের করে জানাবেন, আমি অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা, আমি আজকে আলোচনা করব আমাদের সিলেটের ঐতিহ্যই বলা যায়। আমরা সবাই পান সুপারি খাই এবং মেহমানদারিতে পান সুপারি না থাকলে যেন আমাদের মেহমানদারিটাই অসমাপ্ত থেকে যায়। তো এ ব্যাপারে আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি রয়ে গেছে, যে ব্যাপারে আলিম ওলামাগণ এখনো জানি না কেন নীরব, কিছুই বলছেন না। আর জাহিল জুহাল মূর্খরা এ ব্যাপারে খুবই বাড়াবাড়ি করছে। এটা আসলে ইসলামপন্থীদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। প্রিয় বন্ধুরা, বিষয়টা হলো, আমরা পান সুপারি খাই, পানের সাথে আরেকটা জিনিস আমরা অ্যাড করি, যেটা সাদা পাতা বা আরেকটু রিফাইন করে যেটা বাজারে বিক্রি হয়, সেটার নাম জর্দা। এই সাদা পাতা জর্দা নিয়ে আমাদের সমাজে ইসলামপন্থীদেরকে এক শ্রেণীর মানুষ হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। আমি বিষয়টা বুঝিয়ে বললে আপনারা বিষয়টা বুঝবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, সাদা পাতা এবং জর্দা এটাকে অনেকেই নিশাদ্রব্য বলে থাকে, যা মোটেও সঠিক নয়। সাদা পাতা বা জর্দা এটা নিশাদ্রব্য কোনো বস্তু নয়। কোরআনে কারীমের মধ্যে নিশাদ্রব্য বস্তুকে নিষিদ্ধ করা হয়েছে এবং নেশার ব্যাপারে হাদিসের মধ্যেও রয়েছে সকল ধরনের নিশাদ্রব্য এটা অবৈধ। ইসলামের নিশাদ্রব্যের কোনো স্থান নেই। আর নিশাদ্রব্য হলো সেটা যেটা মানুষ খেলে তার হিতহিত জ্ঞান ঠিক থাকে না, সে আবুল তাবুল বকতে থাকে, সঠিক বেটিকে তারতম্য করতে পারে না, এটার নাম হলো নিশা। এখন আমরা এই নিশাদ্রব্যের সাথে সাদা পাতা এবং জর্দাকে যদি তুলনা করি, তাহলে নিশাদ্রব্যের দ্বারে কাছেও নাই সাদা পাতা বা জর্দা। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এটাকে নিশা বলে চাপিয়ে দিতে চায়, আর এটার দ্বারা আক্রান্ত হন এক শ্রেণীর ওলামায়ে কেরাম, ইসলামপন্থীরা, যারা মনে প্রাণে ইসলামিস্ট, ইসলামকে ভালোবাসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য মিথ্যা তারতম্য করে চলেন, কিন্তু পান সুপারি খান, পান সুপারির সাথে একটু জর্দা খান। তো এই জর্দা কেন খান? এটা যে আলিম ওলামাগণ খান বা এক শ্রেণীর ইসলামপন্থীরা খান, এই জন্য সমাজের চিহ্নিত বাতিল যারা, যাদের আকীদাতেই নাজাসত লাগানো রয়েছে, তারা এটাকে মানুষের সামনে তুলে ধরে, আরে দেখুন তো, ওরা জর্দা খায়, ওরা সাদা খায়, তো এগুলা নিশাদ্রব্য। আমি আজকের এই আলোচনার মাধ্যমে আমি চ্যালেঞ্জ করব গোটা দুনিয়ার তথাকথিত দার্শনিক, তারা সাদা পাতা এবং জর্দাকে যদি তারা নিশাদ্রব্য হিসাবে প্রমাণ করতে পারে, তাহলে আমি এগুলো দ্বারে কাছেও যাব না এবং কোনো মানুষ যাতে তার দ্বারে কাছে না যায়, এজন্য আমি নসিহত করব, ওয়াজ নসিহত করব, এর ব্যাপারে ক্যাম্পেইন করব। কিন্তু যদি এটা নিশাদ্রব্য না হয়, তাহলে কেন একজন মানুষ জর্দা, পান সুপারির সাথে একটু জর্দা মিশানোর জন্য তাকে জর্দাকুর বলা হবে, তাকে নিশাকুর বলা হবে? এটা তো অপবাদ। ভাই, এ দুনিয়া আমাদের কারোর জন্য চিরস্থায়ী নয়। আমরা একদিন এ দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। কে কাকে আমরা কটাক্ষ করেছি, তার মানসিকভাবে তারে কষ্ট দিয়েছি, শারীরিকভাবে কষ্ট দিয়েছি, সব কিছুর জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এখন এক শ্রেণীর আলিম ওলামাগণ, এক শ্রেণীর ইসলামপন্থীগণ একটা জিনিসের প্রতি তারা দুর্বল, পান সুপারি সাথে একটু জর্দা মিশ্রিত করে, এই জন্য ওরা জর্দাপুরি, এজন্য ওরা জর্দাকুর। এটা খুবই দুঃখজনক। আমি বলবো, আপনারা যারা জর্দাকে একেবারেই ঘৃণা করেন, পছন্দ করেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। বা জর্দার মধ্যে যদি কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকে, সেটা থাকতেই পারে। স্বাস্থ্য ঝুঁকি কিসের মধ্যে নেই? আপনার যদি কোলেস্টেরল থাকে, তাহলে আপনার জন্য গুস্ত খাওয়ার স্বাস্থ্য ঝুঁকি। আপনার পেটের সমস্যা হলে আপনার জন্য দুধের মধ্যে আপনার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আপনার যদি জন্ডিসের কোনো ভাব থাকে, তাহলে আপনি ডিম খাবেন, সেটার মধ্যে আপনার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তো সাদা জর্দার মধ্যে স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে, এজন্য যে আপনি বলবেন এটা হারাম, কুল্লু মুস্কিরুন হারামুন, এটা আসলে খুবই দুঃখজনক। এটা তো মুস্কির নয় ভাই, এটা তো নেশাদ্রব্য নয়। যদি কোনো ল্যাব দ্বারা, কোনো বৈজ্ঞানিকের তত্ত্ব দ্বারা আপনারা নেশাদ্রব্য বলে প্রমাণ করতে পারেন, তাহলে এ ব্যাপারে আমার কোনো আগ্রহ থাকবে না। এ ব্যাপারে আমি তওবা করব, জীবনে এর ধারে কাছেও যাব না। আর যদি না হয় এটা নিশাদ্রব্য, তাহলে এ ব্যাপারে কেন বিভ্রান্তি ছড়াচ্ছেন? আপনারা আল্লাহকে ভয় করুন। বিশেষ করে আমি একটা শ্রেণীর মানুষ, যারা এ সমাজের কাছে চিহ্নিত, যারা আকাইদের দিক থেকে বাতিল, যারা আচরণের দিক থেকে একেবারেই নিকৃষ্ট, তারা এই জর্দা গুলা নিয়ে বেশি বাড়াবাড়ি করে। কারণ কোনো আলিম ওলামা জর্দা একটু খান, তো জর্দার মধ্যে কি এমন নিশাদ্রব্য রয়েছে বা নিশাজাত কোনো বিষয় আছে জর্দার মধ্যে, এটা আমার জানার খুবই ইচ্ছা। এই জন্য আজকে আমি এ বিষয়টা ভিডিও আকারে আলোচনা করলাম। আপনাদের কাছে যদি দলিল থাকে, তাহলে সেই দলিল পেশ করবেন যে সাদা জর্দা এগুলো নিশাদ্রব্য, নিশা গাঁজা, নিশা ইয়াবা,
নেশা মাদক দ্রব্য যেগুলা সেইগুলা এর দ্বারে কাছেও তো এই সাদা পাতা বা জর্দাকে কেউ নিতে পারবেন না। তাহলে অযথা কেন মানুষের মধ্যে ঘৃণা ছড়ান? আলিমদেরকে যাতে মানুষ অপছন্দ করে, আলিমদের ব্যাপারে যাতে মানুষ কটূক্তি করে, এজন্য মানুষের কাছে এই হাতে অস্ত্র তুলে দেওয়া যে জর্দাগুলা নিশা, এগুলা অমুক আলিম খান, এই জন্য এগুলা নিশা। আর আমি পাশাপাশি আমাদের আহলে হক ওলামায়ে কেরামকে বলবো, আপনাদের কাজই তো হলো সত্যকে সত্য প্রমাণ করা, মিথ্যাকে মিথ্যা প্রমাণ করা। আপনারাও একটু এগিয়ে আসুন। জর্দা খাওয়া এটা কোনো মানুষের জন্য স্বাস্থ্যের ঝুঁকি থাকতে পারে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো দিক থাকতে পারে। এই জন্য যে এটা হারাম এর দলিল কোথায়? এর দলিলটা প্রকাশ্যে আসার প্রয়োজন। না হলে এই সমাজে ভুল বুঝাবুঝি চলছে। একজন পরহেজগার মানুষ হয়তো পানের সাথে জর্দা খান, এজন্য তাকে একেবারে জাহান্নামের কিট বানিয়ে দেওয়া হচ্ছে। আবার নামাজ রোজা শরঈ কোনো বিষয়ে মোটেও বুকের নাই, সে জর্দা খায় না, এই জন্য সে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। এমন একটা বিষয় চলছে আমাদের সমাজে। এজন্য এই বিষয়টা আজকে আমি আলোচনা করলাম। বন্ধুরা, আপনারা যারা পুরো আলোচনাটি শুনেছেন, আপনারাই আমার মনের আকুতি যেটা সেটা অনুধাবন করতে পারছেন, আমি অবশ্যই আশাবাদী। আর অর্ধেক শুনে যারা চলে গিয়েছেন, আমি আশা করব আপনারাও পুরোটা শুনে আপনাদের মন্তব্য জানাবেন। জর্দা এবং সাদার ব্যাপারে যদি আপনার কাছে কোনো দলিল থাকে, এগুলা নিষাদ্রব্য, অপবিত্র, হারাম, তাহলে আপনারা প্রকাশ করে দিবেন। সেই প্রত্যাশা করে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী আলোচনায় অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।